হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে। তো সেই উপলক্ষে আমরা একটু সরস্বতী পুজো উপলক্ষে বেরিয়েছি, যেহেতু আমাদের গার্লফ্রেন্ড বলছি, বয়ফ্রেন্ড নেই, তাই ভ্যালেন্টাইন্স ডে পালন করারও কেউ নেই। তো ব্ল্যাক ডেটা মেনেছি, কারণ যাদের জন্য আমরা এভাবে শান্তিভাবে ঘুরতে পারছি, তাদের জীবন চলে গেছে এই দিনে। তো তাদের দিনটা স্মরণ করেই আমরা ব্ল্যাক ডেটা মানবো, অবশ্যই সবাইকে মানা দরকার। তো তারপরে একটু সরস্বতী পুজোতে উপলক্ষে বেরিয়ে পড়েছি আমরা 3-4 জন বান্ধবী। তো স্যার এখানে আসলাম সেন্টারে একটু প্রসাদ খেতে, তারপরে এখান থেকে আমরা প্রচুর ঘুরবো। একদম টোটো ভাড়া করে নিয়েছি, একবারে পার্সোনাল। যেখানে ইচ্ছে সেখানে যাব, যেখানে যা করার ইচ্ছে তাই করব। তো চলো কি করছি, কোথায় যাচ্ছি। স্যারের সেন্টারে আছি এখন এখান থেকে বেরোবো 12টার দিকে, তারপর তখন কলেজে যাব। তো বলতে বলতে কলেজেও চলে এসেছি। কলেজ থেকে আমরা বেরিয়েও যাচ্ছিলাম, তখনই আমাদেরকে ডাকলো যে প্রসাদ খেয়ে যাও। তো প্রসাদ খেতে আমরা বসে পড়লাম। তো প্রসাদে ছিল ফ্রাইড রাইস আর ফুলকপি পাহাড়ি ছোলার একটা মানে ডালনার মতো, তরকারির মতো। তো সেটাই। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে চলে যাব আরও কোথায়, আমাদের নতুন গন্তব্যস্থলে কোথায় যাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ খেতে বসেছি ফ্রাইড রাইস আর এটা বললাম ফুলকপির ডালনা। তো এটা খেয়ে আমরা চলে যাচ্ছি করধর লাইনে। তো করধর লাইনে যেতে যেতে আমাদের একটা সবার প্রিয় বলে রেস্টুরেন্ট, একটা বলবো বিরিয়ানির দোকান। তো এটা খুবই ফেমাস বিরিয়ানির দোকান, সবার মুখে শুনেছি, কিন্তু কোনোদিনও আসা হয়নি। তো আজকে যেহেতু করধর লাইনে যাচ্ছি, তো তাই আসলাম। আর তার মধ্যে দেখো একটা দারুণ একটা জায়গাতে বসবো আমরা, পুকুরের মাঝখানে একটা বোর্ড বানিয়েছে, তো সেখানে বসবো খেতে আজকে। তো চলো, নতুন একটা ফিলিংস, খাওয়ার নতুন জায়গা আর নতুন বিরিয়ানি সবার মুখে যেটা শুনি, তো সেখানে খাওয়ার জন্য চলে এসেছি। তো আমরা 4 জন ওখানে বসবো, বসে একটা আলাদাই ফিলিংস নিয়ে খাবো। বয়ফ্রেন্ড থাকলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু নাই, দুর্ভাগ্যের কপাল, কিচ্ছু করার নাই। কারোরই নাই, শালা একটার থাকলেও হতো, কিন্তু কারোরই নাই। তো চলো খাওয়া দাওয়া করি, এখন সবাই মিলে উঠছি। আরে এখন উঠবে, উঠে একটু পুকুরে ভাসবো, ভেসে ভেসে চলে যাব কোথায়, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। চলো বিরিয়ানি আমাদের আসছে, তখন আমরা একটু সেলফি হবে, মজা করা হবে, ছবি তোলা হবে, কত কিছু হবে। তো এই হবে আর কি বলবো। তো সবাই একটু পোজ দিয়ে দিচ্ছে বসে বসে। তো তোমরা কারা কারা কাছাকাছি করধর রেস্টুরেন্টে খেতে এসেছো আমাকে একটু কমেন্ট করো। তো যারা যারা কাছাকাছি ভিডিও দেখো আমার, জানি কেউ দেখো না, তবুও বললাম। তো সবার ফিলিংসটা সবাই জানাচ্ছে, একটু হাই হাই করে দিচ্ছে। এই দেখো পুকুরের মাঝখানে, পুকুরটা ছোট, বেশি বড় পুকুর নয়, জলও। তো এখানে বসে বসে সবাই একটু মানে সবাই বলছে আমি জলপরি হয়ে গেছি, জলের মধ্যে ভাসছে, ওটাই সবাই ফিলিংস নিচ্ছে। আর এই তো বেশি বলছে আমি জলপরি হয়ে গেছি। তো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো আমরা বিরিয়ানি খাচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা ওয়াও জাস্ট। কিন্তু আমার না, সবাইকে ভালো লেগেছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। যেভাবে লোক বলতো যে কলকাতার বলছি, করধর বিরিয়ানি বেস্ট বেস্ট, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আমি না খেতেও পারিনি পুরোটা, আমরা সবাই হাফ প্লেট করে নিয়েছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে গোটা জায়গাটা, করধর রাস্তাটা গোটাটাই ঘুরে তারপর আমরা চলে এসেছি একদম কালদিঘি পার্কে। কেমন ভিড় হয়েছে সেটা দেখতে, আর আমরা একটু ঘুরতে। তো আমরা এখানে ঘুরলাম, একটু রিলস বানালাম, তারপর ফটোশ্যুট করলাম, অনেক কিছু করে এখন আমরা এরপরেও আমরা ঘুরেছি, বানগড়ে গেছিলাম, তারপর গঙ্গারামপুর কলেজে ঢুকেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তো মোবাইলে চার্জ ছিল না। তো চলো টাটা।